জয় গুরু বন্ধুরা, সকলে সব ভালো আছো? জয় গুরু। আমি সে হারাধন আপনাদের কাছে আবার সেই ভিডিও তুলে ধরেছি। গতকাল যে ভিডিও ছাড়া হয়েছিল অনেকেই লাইভ শেয়ার করেছে। আবার বন্ধুরা সবাই লাইভ শেয়ার করবেন। আমি কিছু বাঁশিতে কিন্তু তথ্য জিনিস আমি তুলে ধরছি আপনাদের কাছে। বুঝতে পারছেন যে আমি কীরকম বেসেল। আমি একটা জঙ্গলের গাছতলায় বসে, যেমন একটা ভালো বাড়িও নাই যে বাড়িতে বসে শ্যুটিং করব। গাছতলায় রাখার মতন কিছু করার নাই। এমন যে বাড়ি নাই যে বাড়ির ভেতরে ভিডিও করে ছাড়বো। সেই গাছতলায় বসে আমি জঙ্গলের ভেতরে বসে ভিডিও করছি। সকল বন্ধুকে বলছি, আমি কিছু বাঁশিতে তথ্য জিনিস, বাঁশিতে কিছু দেখাবো। আমি তো বড় বেসেল নই, ছোটোখাটো বেসেল। আমি কিছু বাঁশিতে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। যে সারেগামা বাজাতে গেলে শুদ্ধ বাজালে হবে না। যেমন আমাদের বাঁশিতে বাজানো দেখাতে হবে যে কোমল করে কী করে সারেগামা বাজানো যায়, সেই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। যে কোমল দিয়ে কীভাবে বাজানো যাবে, কোমল করে কীভাবে বাজানো যাবে সেটা আমি দেখাবো। শুদ্ধ হয়, এটা শুদ্ধ বাজছে। এটা কীভাবে কোমলে বাজাতে হবে আপনাদের সেটা আমি তুলে ধরবো। এই দেখুন, এটা হচ্ছে রে। এটা শুদ্ধ রে, এ কোমল। এই যেমন নিটা কোমল করতে হয়, এটা শুদ্ধ। এটা কোমল নি বাজছে, কিন্তু ধা, এটা কোমল ধা বাজছে। আর কোমল রে বাজছে শুদ্ধ। এটা এটা কোমল, এটা শুদ্ধ। গা বাজছে কোমল, গাটা কোমল কী বাজছে, গাটা এটা কোমল শুদ্ধ গা। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? গাটা কোমল বাজছে, এ দেখুন শুদ্ধ গা বাজছে, এ দেখুন কোমল গা। এ দেখুন নিটা কোমল বাজছে, এটা শুদ্ধ নি, কোমল। শুদ্ধ কোমল। বুঝতে পারলে? গা কোমল,
রে কোমল, গা কোমল, ধা কোমল, নি কোমল, 4টে রিটে কোমল করতে হবে। কিছু কিছু জিনিস দেখতে হবে। পারবেন, আপনারা চেষ্টা করলেই পারবেন। এ 2-1 দিনের জন্য হবে না। আপনাকে করতে গেলে রেগুলার প্রতিদিন মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হবে, কন্টিনিউ, তবে এই জিনিস আনা যাবে। যে মনে করুন, দেখুন, একবার বাজালাম, সারাদিন হয়তো 10 মিনিট বাজালাম, রেখে দিলাম, আবার পরের দিন 10 মিনিট বাজাচ্ছি, হবে না। এটা কন্টিনিউ 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হবে। 4-5 ঘন্টা সময় দিলে তো খুব ভালোই ব্যাপার, খুব ভালোই হবে। কিন্তু কমসে কম কমের মধ্যে 2-2.5 ঘন্টা এটাকে সময় দিতে হবে। 10 মিনিট করলাম, করে রেখে দিলাম, দিয়ে আবার পরের দিন 10 মিনিট করলাম, হবে না। এই জিনিস আনা যাবে না। আজকে আমি 20টা বছর লেগে আছি, 20টা বছর, 2-1 বছর আমি 20 বছর লেগে আছি আগে। আমি গরুর হাল চালাতাম। হাল মানে বুঝো, গরুর হাল, যে গরুতে নাঙল বলে, নাঙল যে মাঠে চাষ দেয়, গরুতে 2টো গরু চালিয়ে একটা লাঠি নিয়ে এবং একটা এরকম নাঙলকে ধরে যে মাটিতে ফালকে পড়ে, সেই আমি ঘরের ছেলে এবং পরের ঘরে লেবার, যে তার মধ্যেও কিন্তু আমি 2-2.5 ঘন্টা সময় দিয়েছি। সকাল 5টায় চাষের খেতে যেতে হবে, মানুষের বাড়ি যেতে হবে কাজে, লেবার তো আমি রাত 2টোর সময় উঠতাম, 6টায় শোতাম, রাত 2টোয় উঠে আমি 2টো থেকে আমি 4:30 অবধি প্র্যাকটিস করতাম। করার পর আমি আবার মাঠের কাজে চলে যেতাম। আবার 4টায় ছুটি হতো, স্নান টান করে, চান টান করে, তারপর আবার সন্ধ্যের সময় বাঁশি বাজাতে নেই, পাপ হবে। সন্ধ্যে যখন দেয় তখন বাঁশি বাজালে পাপ হবে, তখন বাঁশি বাজানো যাবে না। সন্ধ্যের পর ওই 7টা থেকে আমি আবার মোটামুটি 7টা 2 ঘন্টা 2.5 ঘন্টা করতাম, করে আবার 2টো ভাত খেয়ে আবার আমি শুয়ে পড়তাম। আবার রাত 2টো উঠে আমি আবার করতে থাকতাম। তবু তো আমি হাত ক্লিয়ার করতে পারিনি। 2-10 মিনিট 1 ঘন্টার জন্য কিছু হবে না সময় দিয়ে। কন্টিনিউ মোটামুটি 2-2.5 ঘন্টা সময় দিতে হবে। 2-4-5 ঘন্টা সময় দিতে আরোই ভালোই। বাঁশি বাজানো খুব কঠিন জিনিস। সময় দিলে কঠিন কিছু নেই, সময় দিলে কিন্তু সহজ, সময় দিতে পারে কঠিন। দেখুন আমি কি বাজাচ্ছি, দেখুন, তাও আমাদেরকে বলে দিচ্ছি কী বটে এটা। আমি
এটা বন্ধুরা, এটা শুদ্ধ মাকে কোমল করে বাজানো হয়েছে, ভুল হলো, সরি, মানে গাকে কোমল করে বাজানো হয়েছে, গাটাকে কোমল করে বাজানো হয়েছে। আগে তোমাকে ঠিক ঠিক স্বরলিপি ঠিক মতন, সিঙ্গেল স্বরলিপি ঠিক মতন বাজিয়ে যেতে হবে, তারপরে তুমি করি কোমল পারবে। আর 3টে স্তর বাজাতে হবে, 3টে স্তর বাজাতে জানতে হবে। উদরা মুদরা তারা, উদরা মুদরা তারা, 3টে স্তরকে বাজানো জানতে হবে, তবেই বাজানো সার্থক হবে, কিছু করতে পারবে। উদরা মুদরা তারা 3টের সঙ্গ। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, যেটা গুরুদেবরা দেখাইছিল সেই জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে গুরু ছিলেন মিন্ময় দে, উনি আমার শ্রেষ্ঠ গুরু। উনি নেই, উনি চলে গিয়েছেন, লকডাউন উনি মারা গিয়েছেন। উনি আমার মিন্ময় দে আমাকে এসব জিনিস আমাকে করে দিয়েছিলেন। আমি আরও গুরু করেছিলাম পবিত্র লোহার, তেলিপাড়া পিয়ালিগঞ্জ ওনার বাড়ি। এবং আরও গুরু করেছিলাম আমি আমোদপুর নানুবাজার বদি বৈরাগ্য, উনি আমার গুরুদেব ছিলেন। আরও গুরু ছিল, আমার গুরুদেব ছিলেন নারায়ণচন্দ্র দাস, চানকবাড়ি নারায়ণচন্দ্র দাস। উনি কিছু জিনিস আমাকে দেখিয়ে দিয়েছিলেন। লেপুর কুশ, উনি এক গুরু ছিলেন, উনি কিছু জিনিস আমাকে দেখিয়ে দিয়েছেন, কিছুদিন ক্লাস করেছিলাম। লেপুর কুশ, কুশকাড়া মাছপুকুর বাড়ি, উনি আমাকে কিছু জিনিস দেখিয়ে দিয়েছিলেন। আমার প্রথম হাতে খড়ি দেওয়া গুরু হচ্ছে বেরন্ডার কালু বাউরি, উনি আমার প্রথম গুরু হচ্ছে বেরন্ডার কালু বাউরি। আমি 4টের ছুটির পর, কাজের ছুটির পর আমি গুরুদেবের বাড়ি যেতাম, রাতে থাকতাম, দেখি তো রাতে খাওয়া দাওয়া করে আবার সে হেঁটে হেঁটে আবার বেরোন্ডা থেকে আমি আবার হেঁটে হেঁটে ঘর আসতাম, মাঠে মাঠে, সকালে এসে আবার কাজে জয়েন দিতাম। এখান থেকে মোটামুটি 8 মাইল দূর বটে, 8 মাইল। সন্ধে যেতাম, রাতে থাকতাম, আবার ভোরে বেরিয়ে আবার সকালে এসে আবার কাজে জয়েন দিতাম। এক সাধনা, পাশে এক সাধনা জিনিস, সাধনা ছাড়া জিনিস করা যাবে না। মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। আমি আর কিছু বলবো না বন্ধুদিকে। এই ছোট ভাইকে সবাই লাইভ এবং শেয়ার করবেন, লাইভ শেয়ার করবেন। সকল বন্ধুদিকে বলা হচ্ছে লাইভ এবং শেয়ার করবেন। জয় গুরু, জয় গুরু, লাইভ এবং শেয়ার করবেন।